আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়াল ফর বিগিনার পার্ট 5 এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়। গত পর্বে আমরা অ্যাপিয়ারেন্সের মধ্যে এই থিম, কাস্টমাইজ, উইজেট, মেনু, থিম এডিট ফাইলগুলো দেখেছিলাম। তো আজকে আমরা দেখব প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়। আমরা প্লাগইনের মধ্যে যাব। এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে ডিফল্ট প্লাগইনগুলো থাকে, আমরা সেগুলো ডিলিট করে দিব, সিলেক্ট অল দিব এবং বাল্ক অ্যাকশন থেকে ডিলিটে ক্লিক দিব, অ্যাপ্লাই। ওকে, আমাদের প্লাগইন ডিলিট হয়ে গেছে। এখান থেকে আমরা প্লাগইন ইনস্টল দিতে পারি। প্লাগইন ইনস্টল দেওয়ার জন্য অ্যাড নিউ থেকে আমরা প্লাগইন ইনস্টল দেব এবং প্লাগইন ইনস্টল দিলে পরে আমাদের কি চেঞ্জগুলো আসছে সেগুলো আমরা দেখব। ক্লাসিক এডিটর আমার পছন্দের একটি প্লাগইন, অর্থাৎ এই প্লাগইনটা দিলে কি চেঞ্জ হয় এটি আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন এখন কি অবস্থায় আছে সেটি একটু দেখে নিই। আচ্ছা, এখান থেকে আমরা পোস্টের মধ্যে যাব। পোস্ট থেকে অ্যাড নিউ পোস্টে যদি আসি, অ্যাড নিউ পোস্টের মধ্যে দেখেন কীরকম যেন লাগছে, ভালো লাগতেছে না, আমার ডিজাইন করতে মনে চাচ্ছে না, তো দেখতে ভালো লাগতেছে না, এটা আমার ভালো লাগে না এই ফিচারটা, অর্থাৎ এই ডিজাইনটা। তো এখন আমি ক্লাসিক এডিটর ইনস্টল দিব। এগুলো কিন্তু ফ্রি। থিম যেমন পেইড আছে, ফ্রি আছে, প্লাগইনও পেইড আছে এবং ফ্রি আছে। ওকে, আমি অ্যাক্টিভ করে দিব। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এই পেজটা একটু রিলোড দিব। ওকে, দেখেন আমাদের পোস্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনারা যদি কেউ ওয়ার্ডপ্রেস, আচ্ছা এই যে আমি কিন্তু এই পেজটা ওপেন করেছিলাম, অর্থাৎ এই যে ওয়ার্ডপ্রেসের যে স্টাইলগুলো, যে ডিজাইনগুলা, এটি কিন্তু আমরা ক্লাসিক এডিটর দেওয়ার পরে এখান থেকে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এটি আমি কপি করে নেই, এখানে পেস্ট। ওকে, এখান থেকে বড় করতে পারি। আচ্ছা, প্যারাগ্রাফ, হেডলাইন দিতে পারি। আচ্ছা, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি। আচ্ছা, চিহ্ন দিতে পারি। ওকে, এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, সেন্টার দিতে পারি। ওকে, লিঙ্ক এইখানে অ্যাড করে দিতে পারি, আরও অনেক অপশনগুলো আমরা আনতে পারি। ওকে, এখান থেকে আমরা টেক্সটের কালার দিতে পারি, অর্থাৎ এই যে কালার, এই যে দেখেন কালার দিতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা ওকে আরো অনেকগুলো অপশন আছে, আনডো, রিডু, যেগুলা এইখানেও আছে। হ্যাঁ, এই যে দেখেন আমি এটা ডিলিট করে দেই, এই যে আনডো, রিডু, এই যে দেখেন চলে আসছে। ওকে, এইভাবে আমরা এই ফিচারগুলো এখানে দেখতে পারি। এটা কিসের জন্য আসলো? ক্লাসিক এডিটর প্লাগইন, এই ক্লাসিক এডিটর প্লাগইন দেওয়ার জন্য হলো। ওকে, এখানে দেখেন এই যে ক্যাটাগরি, ট্যাগ, ফিচার ইমেজ, সবগুলো আমরা এই ক্লাসিক এডিটর দিয়েই করতে পারি। এটা এই স্টাইলটা অটোমেটিকভাবে আগে যে ওয়ার্ডপ্রেস ভার্সন ছিল, আগের ওয়ার্ডপ্রেসে এটা অটোমেটিক্যালি থাকতো। এখন এটা প্লাগইন, এই ক্লাসিক এডিটর প্লাগইন ইনস্টল দিয়ে আনতে হয়। চলুন আমরা দেখি আর কি কি প্লাগইন ইনস্টল দিতে পারি ফ্রিতে। আচ্ছা, আমরা তো ডিজাইন করব, তো ডিজাইন করার জন্যে যে প্লাগইনটা আমাদের খুবই দরকার, আমরা হয়তো এলিমেন্টরের নাম শুনছি। একটা হচ্ছে এলিমেন্টর, যেটা ফ্রি এখানে পাওয়া যায়, আর একটা হলো প্রো ভার্সন। তো ওয়েবসাইট একদম শূন্য থেকে, অর্থাৎ স্ক্র্যাচ থেকে ডিজাইন করার জন্য আমাদেরকে এলিমেন্টর প্লাগইনের সাহায্য নিতে হবে। অর্থাৎ এলিমেন্টর দিয়ে আমরা ডিজাইন করতে পারি। তো আমরা এলিমেন্টরটা ডাউনলোড দেব। আমরা যদি তার আগে আমরা এখান থেকে একটু
একটু দেখে নিব। এখানে অনেক প্লাগইন আছে। পপুলারে যাব, পপুলার থেকে এই যে দেখেন এই এলিমেন্টর কন্ট্যাক্ট ফ্রম 7 এগুলো আমি আমার চ্যানেলে সব ভিডিও আপনারা পেয়ে যাবেন পর্যায়ক্রমে, এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, আমরা এলিমেন্টরটা একটু ইনস্টল দিয়েই নেই যেহেতু সামনের উপরে আসছে। একটু অপেক্ষা করব। ওকে, অ্যাক্টিভ। ওকে, এখানে আমাদের এলিমেন্টর আপলোড হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেছে। এটা হলো ফ্রি। অ্যাড নিউ থেকে আমরা পপুলারের মধ্যে ছিলাম। ওকে, পপুলার থেকে অনেক থিম আছে, প্লাগইন আছে, এখানে বারে বারে থিম বলছি। আচ্ছা, এটা হলো ও কমার্সের নাম আমরা হয়তো সবাই জানি। ও কমার্স নামটা কিন্তু পাশাপাশি, অর্থাৎ ই কমার্স যে সাইটগুলো আছে, অর্থাৎ আমরা দারাজের মধ্যে যাই, দারাজ, যাই হোক এখান থেকে আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করে দেই। আচ্ছা, এই প্রোডাক্টের যে এই যে কার্ড অপশন, বাই অপশন, হ্যাঁ, যে অর্থাৎ প্রাইজিং যে অপশনগুলো আনছে, এই প্রাইস অপশনগুলো আনার জন্যে এই ও কমার্স প্লাগইনের প্রয়োজন হয়। আপনারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ক্রমে এই ও কমার্স দিয়ে বা ই কমার্স সাইট আপনি কিভাবে ডিজাইন করবেন, কিভাবে পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন, এইগুলো আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আগে বেসিকটা শেষ করি। অর্থাৎ আচ্ছা, এক একটা প্লাগইন আমি আলাদা আলাদাভাবে রিভিউ করব ইনশাল্লাহ। কন্ট্যাক্ট ফ্রম, এটা দিয়ে ফর্ম তৈরি করে। আচ্ছা, তারপরে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, এটি এখন আপনারা বুঝবেন না এটি দিয়ে কি করে। এটি দিয়ে হচ্ছে ওয়েবসাইট মাইগ্রেশন করা, অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টের কাজ যখন করবেন, তো ক্লায়েন্টের কাজটা আপনি আপনার ওয়েবসাইটে করলেন, করার পরে আপনি এখন ক্লায়েন্টের ওয়েবসাইটে কিভাবে এটা ট্রান্সফার করবেন, এই ট্রান্সফার করার জন্য আপনি এই প্লাগইনটা ব্যবহার করতে পারেন। ওকে, এটি গেল রিকমেন্ডেড যে প্লাগইনগুলো আছে। এটি দেখি, এই যে এখানে এটা আগেই ইনস্টল দেয়া ছিল, ক্লাসিক এডিটর আমরা দিছি, এগুলো রিকোয়ারমেন্ট করতেছে। ওকে, আমরা তো ফ্রি প্লাগইন ইনস্টল দিলাম, এখন আমরা একটা পেইড প্লাগইন অর্থাৎ ডাউনলোড করা প্লাগইন ইনস্টল দিয়ে দেখব। এখান থেকে আপলোড প্লাগইনে যাব, এখান থেকে সোর্স ফাইলে যাব, এখান থেকে আমি এলিমেন্টর সিলেক্ট করে দিব। ওকে, ওকে, এটি কিন্তু পেইড প্লাগইন, অর্থাৎ এলিমেন্টর প্রো দুটোই আমাদের হয়ে গেছে। অর্থাৎ আমরা পেইডটাও দেখলাম, ফ্রিটাও দেখলাম যে কিভাবে ইনস্টল করতে হয়, অর্থাৎ ডাউনলোড করা ফাইল দেখলাম। তো এই ছিল আমাদের প্লাগইন ফাইল এডিটর থেকে আমরা ওই যে ওয়েবসাইটের যে থিমগুলো আমরা দেখছিলাম, যে থিম কিভাবে এডিট করতে হয়, তো এখান থেকে আমরা প্লাগইনগুলোরও কাস্টমাইজ এখানে করতে পারি। যাক, এগুলো অ্যাডভান্স লেভেলে এখন যাওয়ার দরকার নাই। তো এগুলো যদি আপনারা ট্রাই করতে চান তাহলে পরে সাইট নষ্ট হয়ে যেতে পারে, এগুলো ভিতরে না গেলেই ভালো। এই হলো, আমরা এই যে এখান থেকে সিলেক্ট করে করে দেখতে পারি যে এটা হলো এলিমেন্টর পুরোর কোডগুলা, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি উইজেটগুলার। এগুলো পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে দেখব। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, এই ছিল আজকের ভিডিও। আজকে আমরা শুধু প্লাগইনটা দেখলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং
পাশে থাকবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওগুলো কেমন হচ্ছে